তোমাকেই বলতেছি, আমাদের বাংলাদেশের বৃহত্তর জেলা, যেই জেলার নাম হলো সিলেট। একটু আওয়াজ দিয়ে বলেন না কোন জেলা? অনেক মানুষ কিন্তু সিলেটে যায়, বিশেষ করে দেখবেন কোরবানির মৌসুমে আমাদের কিছু গরু ব্যবসায়িক আছে, তারা সিলেট চিটাগাং যায়। কথা বলেন না কেন? আপনারা কি রাগ করতেছেন? অনেক মানুষ তো রাগই করে, হুজুর এত বয়ান করেন কেন আপনারা? অনেক মানুষ রাগও করে। একটু বোঝানোর জন্য বলি, এই বৃহত্তর জেলা সিলেটের ঘটনা শোনেন। গত বছর 12ই ডিসেম্বর, এই কথাটা তো আমি আজকে কবরস্থানেও বলেছিলাম। 12ই ডিসেম্বর গত বছরের, আর গতকালকে 12ই ডিসেম্বর চলে গেছে, একটা বছর হয়ে গেল। এই সিলেটের একজন যুবক আলেম, একেবারেই তরতর যুবক একজন আলেম, তাও ফের বড় আলেম। এই যুবকটা বন্ধুরা আমার বিবাহর ডেট হয়ে গেল, দিন তারিখ ঠিক হয়ে গেল। মুসলমান এমন দিন তারিখ ঠিক হলো, 12ই ডিসেম্বরে বিয়ের তারিখ ঠিক হয়ে গেল। বিয়ের সবকিছু বাজার কাজার হয়ে গেছে, সবকিছু রেডি হয়ে গেছে, মানুষদেরকে দাওয়াত করেছে। ও মুসলমান, এই 12 তারিখে বিয়ের তারিখ, কিন্তু আল্লাহর কি নীলা খেলা! ও মুসলমান, এই ডিসেম্বরের 10 তারিখ মানে বিয়ের 2 দিন আগে আল্লাহর বান্দা আলেমটা রোড অ্যাক্সিডেন্ট করলো। এরপরে 2 দিন হসপিটালে থাকলো। 12 তারিখ যেই দিন বিয়া, ওই দিন যুবকটা হসপিটালের ভিতরে শেষ বিদায় নিয়ে নিল। হাইরে যুবক, আমার চকসবিলা মধ্যপাড়ার যুবক, তুই তোর পা 2টা দে, আমি জড়ায় ধরি রে যুবক। কি ভাবতেছো? এইটা তো সিলেটের কথা বললাম। এবার আসেন পাগলার কথা বলি। পাশের গ্রাম পাগলা, আপনাদের মনে আছে নাকি জানি না, আমার ঠিকই মনে আছে। এই তো পাগলা বন্ধুর আমার খবর নিয়ে দেখেন, কিছুদিন আগে একটা যুবক মরে গেল। ওর বাবা কিন্তু বলিয়া বাজারে, কাঁচা বাজারের দোকান। মনে নাই আপনাদের? বিড়ি খাওয়ার কথা তো ঠিকই মনে থাকে, বিড়ি খাওয়ার কথা ঠিকই মনে থাকে, যে কয় মিনিট পরে পরে বিড়ি খেতে হবে। যারা পান খাওয়ার নেশা, ওরা জানে যে কয় মিনিট পরে পান ডোর থেকে বের করে খেতে হবে, এটা ভালো করে জানে। কথা বলেন না কেন? হ্যাঁ মুসলমান, ঠান্ডা মাথায় বোঝেন পাগলার ঘটনা। মনে পড়ছে আপনাদের? এই বলিয়া বাজারে ওর বাবা ব্যবসায়িক, ও মাঝে মাঝে দোকানে বসতো। সেই যুবকটার বিবাহর দিনও পড়ে গেছিল, এমনকি গরুও কিনছিল আমি যতটুক জানি। কিন্তু আল্লাহর বান্দা পারধারিতে রোড অ্যাক্সিডেন্ট করে আল্লাহর বান্দা মরে গেল। তুই যুবক মধ্যপাড়ার, তুই কি মনে করতেছিস রে? আমি জানি না, জানি না, জানি না। শুধু কোরআনের মাহফিল দিলেই হবে না, নামাজটা পড়তে হবে, হবে কি হবে না? আমি আয়াতের কারিমা তেলাওয়াত করেছি, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ ডাক দিয়া বলতেছেন আমার ইবাদত কর। 1 নম্বর শর্ত হলো আমার ইবাদত কর। আল্লাহর ইবাদত মানে 5 বেলার নামাজ, আল্লাহর ইবাদত মানে রমজানের রোজা রাখা, আল্লাহর ইবাদত মানে একজনকে ভালো একটা বুদ্ধি দেওয়া, আল্লাহর ইবাদত মানে রাস্তার ভিতরে কাটা দায়ক ডালটা সরাইয়া ফেলা, আল্লাহর ইবাদত মানে ও মুসলমান সমর্থ থাকলে হজে কাবা করা, এইগুলো আল্লাহর ইবাদত। আল্লাহ বলেন 1 নম্বর আমার ইবাদত, 2 নম্বর কার ইবাদত করবি এইটাও শুনে রাখ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, না রাগ করতেছেন মনে হয়। 2 নম্বর কার ইবাদত করবি আল্লাহ বলতেছে, বুঝে থাকলে বলেন 1 নম্বর কার ইবাদত করব, আর 2 নম্বর কার ইবাদত করব আল্লাহ বলেন ইহসানা। অবশ্যই তো তোর আওতাধীনে তোর বাবা আছে, তোর ঘরের মধ্যে মা আছে। আমার মূল আলোচ্য বিষয় হলো
আল্লাহর ইবাদত করা আর মায়ের খেদমত করা, বাবার খেদমত করা, এইটাই হলো আমার মূল আলোচনার বিষয়। কেবলমাত্র আমি আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। শেষ পর্যন্ত আমার পরেও আজকের মাহফিলের প্রধান আকর্ষণ চলে আসবে, আমরা শেষ পর্যন্ত থাকবো তো। আল্লাহ বলেন, 1 নাম্বার আমার ইবাদত, 2 নাম্বার তোর মায়ের ইবাদত, তোর বাবার ইবাদত। বলতে পারেন হুজুর, এত বিষয় থাকতে আপনি মা বাবার কথাটা কেন নিলেন? তাইলে আমি বলবো, দোস্ত শোনো, আমি মা বাবার ওয়াজটা কেন করব না? তুমি কি ভেবে দেখো না, যেদিন মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আসলা, মায়ের পেটের নারীর সঙ্গে তোমার নারীটা কিন্তু প্যাঁচ লাগানো ছিল। কথা বলেন না কেন? প্যাঁচ লাগানো ছিল মায়ের নারীর সঙ্গে। ও মুসলমান, গত রজনীতে আমি বয়ান করেছি বলার পাড়া, এই যে বলার পাড়া, বড়হার বলাল পাড়া যুব সমাজের মাহফিল আমি করেছি। আমি ছিলাম প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা ছিল বোয়ালিয়া মসজিদের মনিরুল ভাই, উনি ছিলেন দ্বিতীয় বক্তা। উনি আলোচনা করেছিল কোরআনের বিহিত একটা আয়াত নিয়ে, আর আমি আলোচনা করেছিলাম মরণ আর মায়ের কথাটা। আল্লাহর কসম করে বলতেছি, আমাকে 10:30টায় কেজে দিছে, আর 1:30টা বাজে আমার বয়ান ছাড়তে হয়েছে। সব যুবক বলতেছে, হুজুর আপনার বয়ান এত সুন্দর লেগেছে, মার কথাটা এত সুন্দর লেগেছে, বাবার কথাটা এত সুন্দর লেগেছে। এই কোরআন হাতে নিয়ে বলতেছি, বলার পাড়ার সব মানুষগুলো কালকে চোখের পানি ফালাইয়া দিয়েছি। যুবক, এই জন্য আজকেও আমি সেই মায়ের ঘটনাটাই আপনাদেরকে শোনাইতেছি। আল্লাহ বলেন, চকসবিলার যুবকরা শোন শোন শোন, আমি আল্লাহর ইবাদত করার পরে 2 নম্বর ইবাদত হলো তোর মায়ের করতে হবে, বাবার করতে হবে। কেন 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 কেন? আল্লাহ বলেন, রাসূল বলে দাও, তার মায়ের সঙ্গে যেন জুলুমের আচরণ না করে, বাবার সঙ্গে যেন খারাপ ব্যবহার না করে। একটাবার বুঝে থাকলে বলেন তো দেখি, দিন যত ঘুরতেছে আমাদের বাংলাদেশের হাজারো যুবক এমন আছে বাবার সঙ্গে ফাইট করে, আছে না নাই? মাকে তো দেখতেই পারে না, ভাত পর্যন্ত তো দিতেও রাজি না, এমনকি মায়ের বাড়ি থেকেই, মায়ের ঘর থেকে ধাক্কা দিয়ে মাকে বের করে দেয়, আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন, আছে না নাই? এ যুবক ভাইয়া, তুমি আজকে মাহফিল করতেছো ভাই, আমরা সবাই অনেক খুশি হয়েছি। তবে যুবক, মধ্যপাড়ার যুবক, তোর পায়ে হাত দিয়ে বলি না যুবক, যতদিন বেঁচে থাকবি আব্বারে দেখবি, মারে দেখবি। নবীজি হাদিসে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই যুবক পৃথিবীর মানুষ শোনো, তোমার মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত। চকসবিলার মানুষ বুঝে থাকলে বলো, জান্নাতটা কার পায়ের নিচে? এই পাশের মানুষের সঙ্গে কি জমি নিয়ে বাজা আছে আমার? আওয়াজ দেন না কেন? কার পায়ের নিচে জান্নাতটা আছে? মায়ের পায়ের নিচেই জান্নাত আছে রে যুবক। এই যুবক, তুই মার দোয়া নে, তোর জন্য আসমানের ফিরিস্তা কাঁদবে। বিশ্বাস হয় আপনাদের? তাইলে নবীজির একজনের, নবীজির জামানায় মদিনার একজনের নাম আমি আপনাদেরকে বলি। তিনি তো সাহাবী ছিলেন না, তিনার নাম হলো ওয়াইসুল করনী। মায়ের পাগল ছিল, হজ করেছে, এরপরেও মাকে মাথার উপরে, ঝাঁকির উপরে নিয়ে কি সুন্দর করে তোয়াফ করেছে। ওয়াইস নামক পাগল নবীজিকে চোখে দেখে নাই, নিজ চোখে দেখে নাই। যদি দেখতো তাইলে তো সাহাবী হতো। ও মুসলমান, দেখেন নাই, কিন্তু নবীজি ইন্তেকালের আগে, নবীজি বিদায় নেওয়ার আগে ওমরকে ডাক দিলেন। কোন সাহাবীকে ডাক দিলেন? নাম বলেন। ওমরকে ডাক দিয়ে বলেন, এমন একজন সাহাবীকে ডাক দিয়েছে যেই সাহাবীর ব্যাপারে নবীজি ওপেন ঘোষণা করেন, লাউকানা বাদি নাবিয়ান লাকানা ওমর। আল্লাহু আকবার, কি বলবেন? ও মুসলমান, নবীজি ডাক দিয়ে বলতেছেন, ওমর শোনো 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 শোনো,
আমি রাসূল তো বিদায় হয়ে চলে যাব, আমি রাসূল তো ময়দানে দাঁড়াবো, হাসরের ময়দানে আমি রাসূল তো বিদায় হয়ে চলে যাব। তবে আমি রাসূল বিদায় হওয়ার আগে আমার এই পরনের জুব্বাটা আমি তোমার কাছে দিলাম। ওমর তো খুশি হয়ে গেছে, না জানি আমাকে রাসূলুল্লাহ দিবে। নবীজি ডাক দিয়ে বলতেছেন, ওমর খুশি হওয়ার কিছু নাই, আবার জুব্বাটা আমি তোমারে দিলাম না, তোমার কাছে দিলাম। আমার এই জুব্বাটা তুমি ওয়াইস নামক পাগল, ও আসবে আসবে আসবে, ও যখন আসবে আমি রাসূলুল্লাহর এই জুব্বাটা তুমি ওয়াইসুল করনীকে দিয়া দিও। ও মুসলমান, নবীজি তখন ডাক দিয়ে বলেন, আমার এই জুব্বা ওয়াইস নামক পাগলকে দিস। ওমর ডাক দিয়ে বলতেছেন, রাসূলুল্লাহ কি বড় আমল করলো যার কারণে ওয়াইস এত দামি হয়ে গেল। নবীজি ডাক দিয়ে বলতেছেন, ওমর শুধু জুব্বা দিলেই হবে না, তুমি ওমর তার কাছ থেকে দোয়া নিও। কারণ যারা মায়ের পাগল হয় তাদের দোয়া আসমানে কবুল হয়। বাস্তব ঘটনা আমি আপনাদেরকে শোনাই। এই যে বগুড়ার পরে জয়পুরহাট জেলা, জয়পুরহাট জেলার আক্কিলপুরের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আক্কিলপুরের ঘটনা আপনাদেরকে শোনাই। একটা মাদ্রাসার ছাত্র ছিল, ব্রেনটা একেবারেই কম ছিল। ব্রেন কি ছিল বলেন? শুনবেন, ব্রেনটা একেবারেই কম ছিল, পড়াশোনা তেমন কিছু বুঝতো না। এমন ছাত্র আছে না নাই? আপনাদের এই মাদ্রাসাতেই আছে, আমাদের গ্রামেরই আছে, আমার ভাস্তা লাগে। আমাদের গ্রামেরই একটা ছাত্র এখানে আছে, ওর নাম হলো হৃদয়। এই যে আমাদের এই বাবাজি বলতে পারবে, হৃদয় নাম ওর। কিন্তু মেধা খুব একটা ভালো না, কিন্তু ও এমনটাই মাদ্রাসার প্রতি ওর মহাব্বত। মাদ্রাসার একটা জিনিস, একটা বদনাও যদি পড়ে থাকে, অন্য কোনো ছাত্র হাত না দিলে ও হাত দিয়ে নিয়ে এসে তুলে রাখবে। এটা আল্লাহু আকবার বলেন। সব শুধু বলেই দেওয়া লাগে আপনাদের। খাবার খাইতে বসার সময় তো ডাউল দিয়ে খাইতে খাইতে তখন তো বলা লাগে না যে বস্তু আসবে কি আসবে না, এটা তো বলতে হয় না। খুব ভালো করে শোনেন, মাদ্রাসার ভিতরে অনেক ছাত্র আছে মেধা একটু কম থাকে, অন্যদিকে গুণ থাকে। আর এই পৃথিবীতে যারা নম্র হবে, ভদ্র হবে, আখলাক সুন্দর হবে, চরিত্র সুন্দর হবে, তাদের জন্যই পরপারের জান্নাত। ভাব দেখাইলে কাজ হবে না। জান্নাত পাওয়ার জন্য ভাব চলে না, জান্নাত পাওয়ার জন্য লেকচার চলে না। জান্নাত পাওয়ার জন্য নমনীত হতে হয়, ভদ্রতা হতে হয়, ভালোর ঘরে ভালো কিছু দিতে হয়। সম্মানিত সুধী, আক্কিলপুরের এই ছেলেটা স্টুডেন্ট ছিল মাদ্রাসায়, কিন্তু একটু কম বোঝে, পড়াশোনায় তেমন কিছু না। হঠাৎ করে একদিন ওস্তাদ বলতেছে, এই কি ব্যাপার, তুমি পড়াশোনায় খুবই কম, তো তারপরেও তুমি মাদ্রাসায় থাকো, বাড়িতে গেলে তো বাবার সঙ্গে কাজ করলেও, মাসে মাসে তুমি বাবার সঙ্গে কাজ করলেও তুমি তোমার বাবা জমি কিনতে পারবে। ছেলে তখন বলে, হুজুর আমি কি করব, আমি পড়া পারি না, তাতে কি হয়েছে, কিন্তু মাঝে মাঝে চিন্তা করি পড়া বাদ দেব। কিন্তু যখনই বাদ দিতে চাই তখনই কে যেন আমাকে ঘুমের ঘরে বলে, এই সাদমান, ওই ছেলেটার নাম সাদমান, বলে, এই সাদমান তুই পড়া বাদ দিস না, তুই কোরআনের সঙ্গে লেগে থাক। এই জন্যই রসুলপুরের পীর সাহেব বলেছে, কারে কই কারে বুঝাই, কারে কই কারে বুঝাই। চকসবিলার মানুষ কি বুঝতেছেন আর কি বোঝেন? শুধু তো অন্যের গিপত নিয়েই ব্যস্ত থাকেন, অন্যের গিপত নিয়েই ব্যস্ত থাকেন। মিয়া বোঝেন কতটুকু আমি জানি না। এইটাকে নম্রতা বলা হয় না। হুজুর আমি তো পড়া বাদ দিতেই চাই, বাড়ির দিকে যাই, কিন্তু রাতের বেলায় যখন ঘুমাই, আল্লাহু আকবার, কে যেন রাতের ঘুমের ঘরে এসে আমাকে ডাক দিয়ে বলে, সাদমান রে, পড়া বাদ দিস না, তুই কালামের সঙ্গে লেগে থাক,
আল্লাহ তোকে বড় মাপের আলেম বানাবে। হুজুর আমি এই স্বপ্নগুলো দেখি, হুজুর আমি এই স্বপ্ন দেখি, এখন বলেন হুজুর আমি কি করব? হুজুর বলেন না আমি কি করব? আল্লাহর কালাম থেকে দূরে যাব নাকি? হুজুর আমারে বলেন। হুজুর এইরকম করে জামিল মাদ্রাসার মুহাদ্দিস আব্দুস সবুর সাহেব ওই সাতমানকে বুকের ভিতরে নিয়ে বলে, বাপরে তোর পড়া বাদ দেওয়ার দরকার নাই,